নমস্কার বন্ধুরা, আবারও উর্মি মস্তি রেসিপি চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নিরামিষ কুমড়ো চচ্চড়ি রেসিপি। তো আজকের এই কুমড়ো চচ্চড়ি রেসিপির জন্য দেখুন আমি পরিমাণ মতো কুমড়ো এরকম ছোট ছোট সাইজে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি পরিমাণ মতো আলুগুলোকেও ওই একই রকমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়েছি ডাঁটা, এগুলো লাল কাটোয়ার ডাঁটা রয়েছে, এগুলো খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর লাগছে একটা টমেটো দানা ফেলে আমি কুচিয়ে নিয়েছি। আর এর সাথে রয়েছে আরও অন্যান্য উপকরণ, সেগুলো আমি রান্নার সময় এক এক করে আপনাদেরকে বলে দেব। তো আপনারা সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। এরপর রান্নাটা করে নেব। তার জন্য গ্যাসের ওভেনে কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব কেটে ধুয়ে রাখা কুমড়ো, সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন মিডিয়াম ফ্লেম করে কুমড়ো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই ভেজে নেওয়াতে দেখুন কুমড়ো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এরপর এই কুমড়ো তুলে নেব। কুমড়ো ভেজে তুলে নিয়েছি। এরপর ওই তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোটা জিরে। ফোড়ন খুব সুন্দর ভাজা হয়ে গেছে, দিয়ে দেব আলু। দিয়ে 1 মিনিট মতো ভেজে নেব। আলু 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে এড করে দেব পরিমাণ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে একটাই কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা ঝালটা যে যেরকম পছন্দ করবেন সেই রকম পরিমাপে নিয়ে নেবেন। আর সাথে এড করে দেব ডাঁটাগুলো। দিয়ে আবারও 1 মিনিট মতো ভেজে নেব। ডাঁটা দিয়েও 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আর দিয়ে দেব সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তো দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এড করে দেব কুচিয়ে রাখা টমেটো। আমি এখানে কুচনো টমেটোর ব্যবহার করেছি, আপনারা চাইলে টমেটো বাটাও ব্যবহার করতে পারেন। দেখুন টমেটোটা দিয়েও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। টমেটো খুব ভালো মতো নরম হয়ে গেছে। দিয়ে দেব সামান্য পরিমাণে জল, একদম সামান্য পরিমাণে জল দেব। আর দিয়ে দেব কয়েক মিনিটের জন্য ঢাকা, যাতে ডাঁটাগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যায়। ফিরে এলাম কিছুক্ষণ পর। ঢাকনা খুলে চেক করে নেব ডাঁটা সিদ্ধ হয়েছে কিনা।
দেখুন ডাঁটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর এড করে দেব যে কুমড়োটা আমি ভেজে রেখেছিলাম সেই কুমড়ো। বন্ধুরা, কুমড়ো যেহেতু একদমই নরম সবজি, খুব তাড়াতাড়ি গলে যায়, তার জন্যই আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম। আর যখন বাকি উপকরণগুলো সিদ্ধ হয়ে গেছে তখন আমি কুমড়োটার ব্যবহার করলাম। আর এখানে সাথে আরেকটা জিনিস এড করব, সেটা হচ্ছে সর্ষে বাটা। এখানে আমি পরিমাণ মতো কালো সর্ষে বেটে নিয়েছিলাম। এখানে একটা কাঁচা লঙ্কাও দিয়েছি, তো আপনারা ঝালটা নিজেদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন। বাটিতে ধুয়ে সামান্য পরিমাণ জলও দিয়ে দিলাম, দিয়ে অল্প কষিয়ে নেব। যেহেতু সর্ষে বাটা খুব বেশি কষালে তেতো হয়ে যেতে পারে, তাই অল্প কষিয়ে নেব। দেখুন সর্ষে বাটা দিয়েও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এরপর নামিয়ে নেব। বন্ধুরা, এতে আর অন্য কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। আপনারা একবার এইরকম ভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ টেস্টি হয়। তো নামানোর আগে দিয়ে দেব কিছুটা পরিমাণ সরষের তেল, মানে কাঁচা সরষের তেল। এটা দিলে টেস্ট আরো বেড়ে যাবে। তো বন্ধুরা, আমার আজকের এই ডাঁটা কুমড়োর চচ্চড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটি দেখছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।